হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকের ভিডিও টপিকটা কি। তো ওই যে বাসার একটু নিচে নামলাম, তো ভাবলাম যে আজকের এই ভিডিও টপিকটার উপরে একটা ছোট ভিডিও বানাই ফেলি। কারণ কাইট প্লাস কেনার পর থেকে মানে আজ পর্যন্ত বেশ অনেক লোক আমাকে মানে কমেন্টসে জানাইছেন যে কাইট প্লাসের কীভাবে গিয়ার শিফটিং করতে হয় সেই ব্যাপারটা নিয়ে আমি যেন একটা ভিডিও বানাই, বাট এটা বানানো হয়নি। আমি নিজে কাইট প্লাস ইউজ করি, কিন্তু এই টপিকের উপরে ভিডিও আসলেই বানানো হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে, এই টপিকের উপরে একটা ভিডিও বানাই ফেলি। আর এই কয়েকদিন যা বৃষ্টি চলতেছে, আর সবাই তো দেখছেনই সিলেট সুনামগঞ্জ ওই দিককার অবস্থা কতটা ভয়াবহ। তো যাই হোক, সবাই যে যার জায়গায় সাবধানে থাকেন, আর যারা সামর্থ্যবান তারা বাকিদেরকে হেল্প করার চেষ্টা করেন। তো ঠিক আছে, চলেন আমরা একটু সামনে গিয়ে বাইকটা কোনো এক জায়গায় সাইড করে রাখি, তারপর দেখাচ্ছি যে কাইট প্লাসের কি কাহিনী। তবে রানিং অবস্থায় আপনাদের সাথে আরও কিছু ইনফরমেশন শেয়ার করি, যেমন কাইট প্লাস কিন্তু স্কুটার না, ঠিক আছে? কাইট প্লাস দেখে অনেকেই ভাবেন কাইট প্লাস একটা স্কুটার, বাট কাইট প্লাস হচ্ছে বলতে পারেন যে এটা একটা মপেড বাইক। তো এইটাতে আপনার বাইকের মতনই সব কিছু, ঠিক আছে? দেখতে এটা স্কুটারের মতো, বাট এটা সম্পূর্ণ বাইকের মতো। বাইকে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা ক্লাস। এই বাঁ হাতে এখানে একটা ক্লাস থাকে, ক্লাস লিভার, ব্রেকের মতন এরকম একটা লিভার থাকে। সেই ক্লাস লিভারটা শুধু এইটাতে নেই, তাছাড়া বাদ বাকি যা কিছু, যেমন স্কুটারে হচ্ছে আপনার সম্পূর্ণ অটোমেটিক হয়, স্কুটারে কিন্তু কোনো গিয়ার থাকে না। এই কাইট প্লাসে কিন্তু 4টা গিয়ারও আছে বাইকের মতন, ঠিক আছে? একদম মানে 4টা গিয়ার আছে। তারপর স্কুটারে যেমন হচ্ছে আপনার রাবারের বেল্টের মাধ্যমে চাকাটা ঘোরে, বাট কাইট প্লাসে কিন্তু চেনের মাধ্যমে, একদম বাইকে যেরকম চেনের মাধ্যমে চাকা ঘুরবে, কাইট প্লাসের সেম একইভাবে চেনের মাধ্যমে চাকা ঘুরে। তো এই কারণে কাইট প্লাসকে অনেকেই মানে স্কুটারের সাথে ঘুলাই ফেলেন, কিন্তু আসলে দুই জিনিস। তো কাইট প্লাস যখন আপনি কিনবেন, সবার ফার্স্টে যেই প্রবলেমটা আপনি ফেস করবেন কেনার পরেই, সেটা হচ্ছে আপনি দেখবেন যে কাইট প্লাসের আপনি গিয়ার শিফটিংটা ঠিকভাবে করতে পারতেছেন না। গিয়ার শিফটিংটা খুব হার্ড মনে হবে, আমার কাছেও মনে হয়েছে। আমার মতন যারা কাইট প্লাস ইউজার, কিংবা যে শুধু নতুন কাইট প্লাস ইউজার না, আপনি যে কোনো বাইকারকে দেন কিংবা যে স্কুটার চালায় তাকে দেন, মানে যে কোনো নতুন মানুষকে দিলেই তারা এই জিনিসটা প্রপারলি দেখবেন যে গিয়ার শিফটিং তারা করতে পারতেছে না। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে যেটা, এটার যেই গিয়ার শিফটিংয়ের যেই প্রসেসটা, সেই প্রসেসটা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ অবগত না। এই কারণে যেটা হয় কি, যে আমরা এটার প্রপারলি এই গিয়ার শিফটিংটা আমরা করতে পারি না। তো যাই হোক, সেই গিয়ার শিফটিংয়ের সেই সমস্যার সমাধান নিয়েই আমি আজকের এই ভিডিওটা বানাইছি। অতএব কোনো সমস্যা নেই, যারা কাইট প্লাস চালান কিংবা নতুন কাইট প্লাস নিতে যাচ্ছেন, তারা আশা করতেছি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কাইট প্লাসের গিয়ার শিফটিংটা কীভাবে করতে হয়। তো ঠিক আছে, চলেন এখন কোন এক জায়গায় বাইকটা সাইড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে এবার শুরু করি আসল পয়েন্টে। সেটা হচ্ছে যে কাইট প্লাসে যেটা বললাম যে গিয়ার আছে, এই হচ্ছে গিয়ারটা আপনার বাঁ পায়ে। এইখানে টোটাল হচ্ছে আপনার 4টা গিয়ার আছে, সবগুলোই হচ্ছে সামনের দিকে, ঠিক আছে? সামনের দিকে প্রেস করলে সবগুলো গিয়ারগুলো পড়বে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো এই যে ক্লাস নেই, ঠিক আছে? তাহলে এখন গিয়ার শিফটিংটা কিভাবে হবে? ক্লাস থাকলে তো ক্লাসটা চাপ দিয়ে ধরে তারপরে আমরা পিক আপটা ছেড়ে গিয়ারটা শিফট করি, কিন্তু কাইট প্লাসের যেহেতু ক্লাস লিভার নেই, তো ক্লাস লিভার ছাড়াই আপনাকে গিয়ারটা শিফট করতে হবে। এটার নিয়মটা হচ্ছে, আপনি এই যে ধরেন আমি এই যে বাইকে উঠলাম, এই যে এখন চাবি দিলে এখন কিন্তু বাইক নিউট্রালে আছে, ঠিক আছে? এখন ধরেন আমি জাস্ট এই যে স্টার্টটা দিলাম, আমার বাইক এখন স্টার্টে আসছে। এই যে আমি পিক আপ দিচ্ছি, বাট গাড়ি কিন্তু যাবে না, কারণ গাড়িটা এখন এই যে নিউট্রালে। তো আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, আমার যদি বাঁ পার দিকে খেয়াল করেন, আমি এই যে গিয়ারটা এই যে একটা ফেলাইলে পরে যে দেখেন এখানে যে লেখা আসছে, এখন কিন্তু এতক্ষণ নিউট্রাল দেখাচ্ছিল, এখন লেখা আসছে যে 1, তার মানে এখন ফার্স্ট গিয়ারে আছে। এখন যদি আমি পিক আপটা দিই, গাড়ি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকবে, আবার পিক আপ ছেড়ে দিলে থেমে যাবে। কিন্তু ধরেন এখন আমি এই যে থেমে আসি, এখন যদি আমি এই যে এরকম প্রেস করি, দেখবেন আমি যতই প্রেস করতে চাই এখানে কিন্তু সেকেন্ড গিয়ারে যাবে না, ফার্স্ট গিয়ারে এইটা থাকবে। কারণ এখন আপনার গাড়িটা থেমে আছে,
এইটার যেটা সিস্টেম যে আপনার এই যেই ডান হাতে যেই পিক আপটা আছে বা এক্সেলারেশন যেটা, এই এক্সেলারেশন ফার্স্টে আপনাকে কিছুটা দিয়ে জাস্ট মানে যখন বাইকটা রানিং হবে তখন এক্সেলারেশনটা ছাড়ার সাথে সাথে আপনি যদি এই গিয়ার লিভারে প্রেস করেন তাহলেই আপনার পরবর্তী গিয়ারে শিফট হবে। এইটাই এই ক্লাসলেস বাইকের সিস্টেম বলতে পারেন, ঠিক আছে। তো যেমন ধরেন আমি এখন দেখাচ্ছি, আমি আসলে আমার একটাই ক্যামেরা, না হলে দুইটা ক্যামেরা থাকলে আমি সেট করে ভালো দেখাইতে পারতাম। এই যে দেখেন, এই যে আমি পিক আপ দিছি, পিক আপটা ছাড়লাম, এই যে গিয়ারটা প্রেস করলাম, সেকেন্ড গিয়ারে চলে গেল। তো এইভাবে করেই আসলে আপনাকে গিয়ারটা শিফট করতে হবে। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। আপনারা জাস্ট কয়েকদিন যদি মানে কাইট প্লাসটা চালান, মানে বাইকটা চালান, তাহলে দেখবেন অটোমেটিক এটা আপনার আয়ত্তে চলে আসছে। জাস্ট কিছুই না, আপনি যখন পিক আপটা দিচ্ছেন, পিক আপটা যে ছেড়ে দিলেন, এই যে গিয়ার শিফট করলেন, মানে এইটা জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কিন্তু গিয়ার আপনি যখন কমাবেন, মানে ধরেন আপনার এখন 3 নাম্বার গিয়ার আছে, আপনার 2 নাম্বার গিয়ার আসতে হবে, এই যে আপনি পিছনে দেন, গিয়ার কিন্তু কমে যাবে। গিয়ার পড়ার সময় ওই পিক আপটা দেওয়া দরকার হয়, ঠিক আছে। পিক আপ দিয়ে সাথে সাথে ছেড়ে তারপর আপনার গিয়ারটা শিফট করতে হবে। আর একটা জিনিস যেটা অনেকে জানেন না, সেটা আপনাদেরকে বলে রাখি, দাঁড়ান একটু সাইড করে নিই। সেটা হচ্ছে, এটা তো গেল গিয়ার শিফটিংয়ের ইস্যু, হ্যাঁ। এইবার আছে ক্লাস অ্যাডজাস্টের কিছু ইস্যু আছে। ক্লাস অ্যাডজাস্টের ইস্যু বলে তো এই হচ্ছে আপনার ক্লাস সাইডটা, ঠিক আছে। এই পাশে হচ্ছে ক্লাস হেড আছে, এই পাশে ক্লাস প্লেটগুলো এই পাশে থাকে। তো এইখানে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে এইখানে যদিও বাইক অনেক ময়লা হয়ে আছে, এখানে এই যে 2টা স্ক্রু আছে, এই স্ক্রু 2টা আপনারা যখন খুলবেন তখন ওইখানে একটা নাট থাকবে, এটা সেন্টারে। ওই নাটটার মাধ্যমে এই ক্লাস প্লেটটা আসলে অ্যাডজাস্ট করতে হয়। তো আপনারা যখন সার্ভিস সেন্টারে কাজ করাইতে যাবেন কিংবা কোনো মেকানিকের কাছে যাবেন, তো আপনার যদি মনে হয় যে আপনার বাইকের মানে কাইট প্লাসের ক্লাসটা একটু হার্ড হয়ে গেছে, তাহলে তাদেরকে বলবেন যে আপনার বাইকের ক্লাস প্লেটটা অ্যাডজাস্ট করে দিতে বলবেন, যে আমার বাইকের ক্লাসটা অনেক হার্ড মনে হচ্ছে, গিয়ার শিফট হতে যাচ্ছে না, আপনি এই ক্লাসটা অ্যাডজাস্ট করে দেন। তখন সে অ্যাডজাস্ট করে দেবে। ওই নাটটা লুজ টাইটের মাধ্যমে যখন অ্যাডজাস্ট খুব প্রপারলি থাকবে, তখন আপনি আপনার বাইকটা স্মুথলি রান করতে পারবেন। ইনফ্যাক্ট ক্লাস লিভার যেই বাইকগুলোতে থাকে, দেখবেন যে ক্লাসের ফ্রি প্লে বা ক্লাস লিভারটাও কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। ঠিক একইভাবে এই কাইট প্লাসের ক্লাস প্লেটটাও আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যদি আপনাদের কাছে হার্ড মনে হয়। নতুন বাইক কেনার পরে এইটা বেশি এই সমস্যাটা দেখা দেয়, কারণ তখন সব কিছু নতুন থাকে, তো ফ্রি হইতে টাইম লাগে, আর বাইকগুলো ঠিকভাবে অ্যাডজাস্ট করাও থাকে না। মানে ধরেন ফ্যাক্টরি থেকে যখন আসে, জাস্ট মোটামুটি একটু টেক কেয়ার করে ওইটাকে ধরেন সেল করে দেওয়া হয়। তো এই কারণে আপনারা ফার্স্ট সার্ভিসিংয়ে যখন যাবেন, তখন গিয়েই মেকানিককে বলবেন যে ভাই আমার ক্লাস লিভারটা মানে ক্লাসটা অ্যাডজাস্ট করে দেবেন, গিয়ার ফেলাইতে মানে গিয়ার লিভারটা ফেলতে, গিয়ার চেঞ্জ করতে আমার সমস্যা হচ্ছে, তখন তারা এটা ঠিকঠাক করে দেবে। তো আশা করতেছি মানে এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, এটা আসলে বলে ঠিক কতটা বুঝাইতে পারছি জানি না। তবে যারা আসলে নতুন কাইট প্লাস নিচ্ছেন, এই গিয়ারের এই ইস্যুটা আর কি সবাই মোটামুটি কম বেশি ফেস করেন। এটা কিন্তু বাইকের কোনো প্রবলেম না, এটা আপনার প্র্যাকটিস, আপনার মানে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা বাইক কিন্তু ঠিকঠাক বাইক। ইনফ্যাক্ট দেখেন, আমি এখন অনেক দিন ধরে চালাই, তো আমি যখন গিয়ার শিফট করি তখন কিন্তু আমি টেরও পাই না, মানে এটা খুবই স্মুথলি শিফট হয়, এটার কোনো প্যারাই না, আমার কাছে কোনো প্যারাই মনে হয় না। কিন্তু একদম প্রথম মানে 5 দিন 10 দিন 2 সপ্তাহ আমার কাছে কিন্তু খুব বিরক্ত লাগছে, যে কেন রে ভাই, কি একটা বাইক নিলাম, এটার গিয়ার এত হার্ড। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, গুড বাই, দেখা হবে রাস্তায়। আর আমার চ্যানেলে কাইট প্লাস রিলেটেড আরও ভিডিও আপলোড করা আছে, শুধু কাইট প্লাস রিলেটেড না। আমি যেহেতু ট্যুর দিই, আমি মূলত ট্যুরিং ভিডিওগুলো বানাইতে বেশি পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট ট্যুরিং ভিডিওর পাশাপাশি এরকম টেকনিক্যাল কিছু ভিডিও, যেহেতু আমি কাইট প্লাসটা ইউজ করতেছি, তো আমি কাইট প্লাস নিয়ে এরকম ভিডিও মাঝে মধ্যে বানাই কিংবা বানানোর চেষ্টা করব। সেগুলো দেখেন, সাপোর্ট করেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি চ্যানেলটাতে নতুন জয়েন করেন। ঠিক আছে, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।